পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মুন মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশন। অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে আয়োজন করা হয় ঈদ উপহার বিতরণ কর্মসূচি। 23শে মে শুক্রবার সকালে কুন্দনহাট চত্বর ও ক্যাটরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় কোরবানির মাংস, চাল ও সয়াবিন তেল। পুরো আয়োজনটি ছিল আমেরিকা প্রবাসী মোহাম্মদ গোলাম মোস্তফা, চেয়ারম্যান মুন মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করলেও নিজের জন্মভূমির মানুষের কথা ভুলে যাননি। তার উদ্যোগে 3টি গরু জবাই করে প্রায় 2 শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় 1 কেজি করে গরুর মাংস, 1 কেজি পুষ্টি বিরিয়ানির চাল এবং 500 মিলিলিটার পুষ্টি সয়াবিন তেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের শাশুড়ি আমেরিকা প্রবাসী মোসাম্মদ হাজেরা বিবি, ছোট ভাই রফিকুল ইসলাম, বড় ভাই আব্দুর রহমান, সমন্বয়ক মাহমুদুল হক মানিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং বিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপহার পেয়ে অনেক অসহায় পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলছেন, সমাজের বিত্তবান প্রবাসীরা এভাবে এগিয়ে এলে ঈদের মানবতার কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। এই আল্লাহর রাস্তায় যে কুরবানি উৎসর্গ করছে ক্যাটরা এবং কুন্দন মিলে আমার সাথে কথা বলছে যে ছোটো ভাই তোমাকে একটা উপায় করে দিতে হবে যে আমি এবার আমেরিকাতে কুরবানি দেবো না, আমি আমার কুরবানির অংশটা আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে দরিদ্র তাদের মাঝে আমি বিলি করবো ক্যাটরাট এবং কুন্দন। সেই অনুপাতে আপনাদের জন্য সামান্য কিছু মাংস, 1 কেজি চাল এবং হাফ কেজি সয়াবিন তেল দেওয়া হয়েছে, যেটা আপনার পরিবারকে নিয়ে অন্তত একবেলা খাওয়ার চেষ্টা করবেন। কত মানুষের সাধ্য আছে, অনেক পরিমাণ কিন্তু আসলে সময় স্বল্পতা, অন্য দেশে বাইরে থাকা সম্ভব না। আর তাদের জন্য, তাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সেজন্য আগামীতে এই এলাকাগুলোতে যে তার যে মুন মিম হেলথ এডুকেশন ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের পক্ষে যেন আরও কাজ করতে পারে, তার একটা সমিতি আছে। উনি সামনে চিন্তা ভাবনা করছে, অনেকে গরু কিনে দিবে, ছাগল কিনে দিবে, সেলাই মেশিন দিবে, ভ্যান বা অটো কিনে দিবে মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য, কাউকে যেন চা ম্যাগে খেতে না হয়। তার চিন্তাটা খুবই সুন্দর। গত এত প্রোগ্রাম করছে উনি আসার পর, হয়তো আগামীতে আসবে, আপনাদের সাথে সবার সাথে কুশল বিনিময় করবে। আপনারা পরিবারের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আরো দিতে পারে, আর কেউ অসন্তুষ্ট হবেন না। যেটাই দেখ দিছে, হ্যাঁ আগেও দিছে, এখনো দিচ্ছে, আরো দিবে। হ্যাঁ তো যাই হোক, আপনারা সবাই সকলে যেহেতু সেখানে একত্রিত হয়েছে, এটা আসলে একটা মানবিক একটা বিষয়। ঈদের জন্য 1 কেজি মাংস, চাল সহ তেল সহ দিলে আমি গোলামকে শুভেচ্ছা জানাই। এর জন্য খুবই ভালো, গোলামকে আমি দোয়া করব। এরপরে যেন আরও বেশি করে দিতে পারে সবাইকে, তার মনে বাসনা পূর্ণ হয়। তার পিতামাতার জন্য আমি দোয়া করবো, তারা যেন জান্নাতবাসী হয়। সবগুলো মিলে আবার তোলাটা দোকান নেই। আচ্ছা, নাম ডাকবেন, ঠিক আছে? একটা একটা করে বেশি হয়েছে, আর আগে আসতাম আমি তো দূরে থাকতাম। বলেন, এই ঈদ উপহারটা পাওয়ায় আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে বা, উপকার হলো। কি কি পাইছেন? ওরা আমি ঠিক পাও না তো বা, চোখও কম দেখেন। না নয়, খালি সাদা পাও কাটে লিখেছে। ঠিক পাও না বা আমি বা। আচ্ছা আচ্ছা, ঝুল ভরে একবার ধরে তেল। আপনার বাসা এখানে? এটা পাই কেমন লাগছে আপনার? ভালো না বা, তাহলে উপকার। তেল বাবা আর কবার দিল, আবার দেয়, দেয় হয় অনেক কবারই দিল, কাপড় দিল, অনেক কবার দিছে, কালাই চাউল সিমাই চিনি দিছে, টাকা দিল, সব দিছে। দেয় না, প্রায় দেয়। দেয় প্রায় দেয়। এটা আগুন মাসে 500 টাকা দিল। আগুন মাসেই হ্যাঁ 500 করে টাকা দিচ্ছে। হয়।